আপনার এই ছোট্ট অবুজ ছেলেটাই আগামী দিনের শায়েখ আহমদুল্লাহ হবে। আপনার হেফজখানায় পড়া ওই ছোট্ট ছেলেটাই আগামী দিনের আল্লামা মামুনুল হক হবে। আপনার ওই ছেলেটা আমির হামজা হবে, আব্দুল হাই সাইফুল্লাহ হবে। এভাবে বড় বড় আলেম হবে, তারা যুগশ্রেষ্ঠ আলেম হবে। সেই একদিন এই বাংলাদেশের পার্লামেন্টে যে বক্তব্য দিয়ে যশোরের পক্ষে কথা বলবে। আপনি জানেন না, কাউকে ছোট করবেন না, আপনি ওর কনফিডেন্স আপনি কমাবেন না, আপনি কমাতে পারেন না। প্যান্ডেলে আমার যে মা বোনেরা আছেন, ছেলে মেয়েদেরকে কখনো ছোট করে কথা বলবেন না। ও যে কোথায় যাবে আপনি জানেন না, আপনি মা হয়ে তাকে সাহস দিবেন, তার কল্পনার জগৎটাকে সাজাতে তাকে উৎসাহিত করবেন, ঠিক কিনা বলেন? আর আমার প্যান্ডেলের আমার প্রিয় শ্রদ্ধাশীলা মায়েরা বোনেরা, আপনারা তো আরো দামি সম্পদ। বিশ্বনবী বলেন, আর দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহ আল্লাহ আল্লাহ, বিশ্বনবীর কথার ওজন দেখেন। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়াল মারআতুস সালিহা। বিশ্বনবী বলেন, দুনিয়ায় যা দেখো সব আল্লাহর দেওয়া অ্যাসেট, মানে সম্পদ। আর এত অ্যাসেটের ভিড়ে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী। সুবহানাল্লাহ। ভাইয়েরা, বোনের সাথে খারাপ আচরণ করো না, সন্তান মায়ের সাথে খারাপ আচরণ করো না। আমাদের মায়েরা আমাদের অ্যাসেট, দে আর আওয়ার প্রাইসলেস অ্যাসেট। কারণ এই মায়েদের পেটে এসেছে আল্লাহর ওলিরা, এই মায়েদের পেটে এসেছে খান জাহান আলী, এই মায়ের পেটে এসেছে শাহজালাল ইয়ামানি, এই মায়ের পেটে এসেছে আল্লাহর সব নবীরা। নাকি নবীরা আকাশ থেকে ধপ করে জমিনে নেমে আসছে? মায়ের পেটে আসছে। এই মায়ের পেটগুলো খনি। আমার সম্মানিতা মায়েরা বোনেরা, নিজেকে ইসলাম দিয়ে সাজান, নিজেকে ইসলাম দিয়ে সাজান, নিজেকে পবিত্র রাখুন, নিজের আব্রু ঈমান ইজ্জতের হেফাজত করুন, কোরআন পড়ুন, সুন্নাহ পড়ুন। আপনি জানেন না আপনার গর্ভে কে আসছে, কোন ক্ষণজন্মা পুরুষকে আল্লাহ তাআলা আপনার গর্ভে পাঠাবে, আপনি জানেন না। মায়েরা, নিজেদেরকে পবিত্র রাখুন, ইসলাম চর্চা করুন, কোরআন চর্চা করুন, নৈতিকতা দিয়ে নিজেকে সাজান। যশোরের জেনজি, নিজেদেরকে প্রস্তুত রাখো আগামীর বাংলাদেশের জন্য। নৈতিকতা, মোরালিটি, ভ্যালিউজ দিয়ে নিজেকে সাজাও, ইসলাম দিয়ে নিজেকে সাজাও। কারণ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। বাংলাদেশের আসল পরিচয় ইসলাম। বাংলাদেশের আসল পরিচয় কি? সবাই বলে না। বাংলাদেশের আসল পরিচয় কি? এই ইসলাম নিয়ে আমরা সংসদ ভবন সাজাবো, রাজি আছি না নাই? শেকড় ভুলে যাওয়া যাবে না।